নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখুন, চ্যানেল যদি বড় হয়, চ্যানেল যদি বৃদ্ধি পায়, সেই চ্যানেলের উপর যদি মানুষ ভরসা করতে শুরু করে, তাহলে সেই চ্যানেলের কর্তৃপক্ষদের একটা দায়িত্ব বর্তায় যে সাধারণ মানুষকে অন্তত সত্য কথাটা বলবো। দেখুন, আপনি কাউকে পছন্দ ব্যক্তিগতভাবে করতেই পারেন, আপনি দিনের শেষে আসলে একজন মানুষ, এবং একটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে এবং তার নির্দিষ্ট কোনো পছন্দের দল থাকতেই পারে, সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন আপনি সার্বিকভাবে জনগণের হয়ে কাজ করছেন, সেই সার্বিকভাবে জনগণের হয়ে কাজ করতে গেলে আপনি হয়তো একটি পলিটিক্যাল পার্টির খবরকে আড়াল করছেন, ঠিক আছে, করতে পারেন, কিন্তু যখন মানুষের সামনে খবর পরিবেশন করছেন, অন্তত সত্য কথাটা পরিবেশন করুন, অন্তত পুরো বিষয়টা পরিবেশন করুন, তাহলে হয়তো মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাটা দিনের দিন বাড়বে, কমবে না। যেভাবে দিনের পর দিন টিআরপি কমছে বিভিন্ন গদি মিডিয়াগুলোর, তাতে কিন্তু একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে যে কিভাবে মানুষ আস্তে আস্তে এদের মুখোশকে চিনতে পারছে। দেখুন, আজকে আমি মানুষকে একটা খবর দেখাবো, একটা ভারতবর্ষের এবং এই বাংলার বড় চ্যানেল, যে চ্যানেলটার উপর সকলে ভরসা করে, কিন্তু সেই চ্যানেলটা কিভাবে মানুষকে মিসলিডিং করছে, কিভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, সেটা আমি আপনাদের দেখাবো। আমি হয়তো সেই চ্যানেলের কাছ থেকে কপিরাইট খেতে পারি, আমি হয়তো সেই চ্যানেলের আইনি নোটিশ পেতে পারি, কিন্তু তবুও সেই চ্যানেলের মিথ্যা খবর আমাকে আপনাদের সামনে দেখাতে হবে। আর এইদিকে শিলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে এবিপি আনন্দ তার বাড়িতে গিয়ে একেবারে ইন্টারভিউ নিয়ে নিয়েছেন, সামাজিকভাবে মানুষকে দেখাতে চাইছেন শিলেখা মিত্র অনেক বড় একজন সমাজসেবী, যাকে বয়কট করলে হয়তো বাংলার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, এবং শিলেখা মিত্র ইন্টারভিউ নিয়েছেন। কিছুটা ইন্টারভিউ আপনাদের চালিয়ে দেখাচ্ছি, তিনি কি অভিযোগ করছেন দেখুন। কারণ আমার ছোট এখতিয়ার হলেও আমার মানুষের কাছে একটা সার্বিক নৈতিকতা রয়েছে, যাতে তাদেরকে সত্য জিনিসটা দেখাতে পারি। আমি কথা বলছি ঘন্টা খানেক সঙ্গে সুমন শো করা একটি চ্যানেল রয়েছে, এবিপি আনন্দ, নাম করেই বলছি, কারণ যেহেতু এবিপি আনন্দে এই সংবাদটা পরিবেশন হয়েছে। সেই এবিপি আনন্দ গতকাল অত্যন্ত গর্বের সাথে তারা একটা খবর প্রকাশ করেছে, এবং সেই খবর প্রকাশে যে ভদ্র মহিলা কথা বলছেন, অর্থাৎ ভয়েস এডিটিং করছেন, তার ভার্সনটা আপনারা ভালো করে শুনবেন। আমি তারপরে এই খবরটার আসল রূপ, আসল সত্যতা আপনাদের সামনে প্রকাশ করে আনবো। দেখুন, অভয়াকাণ্ডে পথে নামার জের, শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়লো এবার। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে বেহালায় বিশোধপুরে ব্যানার পড়েছে অভিনেত্রীর বাড়ির সামনে। শ্রীলেখাকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। 9 অগস্ট অভয়া মঞ্চের প্রতিবাদে সামিল হওয়ায় এই বয়কটের ডাক, সমাজ মাধ্যমেও তাকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী। হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ পাঠিয়েছেন শ্রীলেখা মিত্র। আপনারা শুনলেন এই সংবাদের প্রথম লাইনটা, যেখানে ভদ্রমহিলা কথা বলছেন, ভয়েস এডিটিং করছেন। আমার সোজা প্রশ্ন এবিপি আনন্দের কর্তৃপক্ষের কাছে, বা সঙ্গে সুমন যিনি শো করেন এডিটর ইন চিফ সুমন বাবুর কাছে, যে সত্যি অর্থে আপনাদের এই নিউজে বা আপনারা যে ব্যানারের কথা বললেন, সেখানে কোথাও অভয়াকাণ্ডের জেরের জন্যই সামাজিক বয়কট করবেন শ্রীলেখা মিত্রকে, এই কথাটা লেখা রয়েছে? তাহলে এটা কোন সোর্স থেকে আপনারা বললেন যে অভয়াকাণ্ডের জেরে শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কট করা হচ্ছে? এটা একেবারেই আপনারা নিজেদের মন গড়া কথা মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন না। একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম, যাকে বাংলার মানুষ এখনো পর্যন্ত কিছুটা বিশ্বাস করে, সেই সংবাদ মাধ্যমের এটা কি নৈতিকতা পড়ে যে শুধুমাত্র তারা খবর বিক্রি করার জন্য সাধারণ মানুষকে একটি পলিটিক্যাল পার্টির এগেনস্টে দাঁড় করাবে বলে এইরকম খবর তাদেরকে তৈরি করতে হচ্ছে, ভয়েস এডিটিং করতে হচ্ছে? তারা প্রকাশ্যে বলছে অভয়াকাণ্ডের জেরে শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কটের ডাক। এটা কোথায় লেখা রয়েছে সেই ব্যানারে? আপনাদের সামনে শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে আশেপাশে পাড়ায় যে ব্যানার পড়েছে, সেই ব্যানারের কাটিং দেখতে পাচ্ছেন। এখানে কোনো কথা লেখা রয়েছে যে অভয়াকাণ্ডের জন্যই পার্টিকুলারলি শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে? তাহলে এবিপি আনন্দ কি সোর্স থেকে ধরে নিল? আর যদি এবিপি আনন্দ এটা ধরেই থাকে যে অভয়াকাণ্ডের জেরের জন্য শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে, তাহলে এবিপি আনন্দের এটা জানা উচিত যে এই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অভয়াকাণ্ড নিয়ে প্রায় লক্ষাধিক মানুষ পথে নেমেছিল। তাহলে লক্ষাধিক মানুষকে সামাজিক বয়কটের ডাক তারা দিচ্ছে না কেন? শুধুমাত্র শ্রীলেখা মিত্রকেই দিচ্ছে কেন? এটা তো এবিপি আনন্দের ভালো করে যাঁচ পড়তাল করে দেখা উচিত ছিল, যে হাজার হাজার মানুষ পথে নেমেছে, হাজার হাজার সিপিএম ঘনিষ্ঠ মানুষ পথে নেমেছে, হাজার হাজার বিজেপি ঘনিষ্ঠ পথে নেমেছে, তাহলে সেই সকল মানুষকে কি কোথাও বয়কটের ব্যানার পড়েছে বা ডাক দেওয়া হয়েছে? তাহলে যদি সেই মানুষগুলোর প্রতিও পড়তো, মানুষ হয়তো ভাবতো যে অভয়াকাণ্ডের জন্যই শ্রীলেখা মিত্রকে ডাক দিয়েছেন বয়কটের। সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এবিপি আনন্দ একটা ইনফরমেশন আজ পর্যন্ত কাউকে দেয়নি। এটা জি24 ঘন্টাতে দেখানো হয়েছিল, কিন্তু এবিপি আনন্দতে এখনো পর্যন্ত কোনোদিনও দেখানো হয়নি যে শ্রীলেখা মিত্র আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষা প্রয়োগ করেছিলেন। সেই ভিডিও আমি আপনাদের সামনে রাখবো, জি24 ঘন্টার সেই ফুটেজ আপনাদের সামনে আমি প্লে করব, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে
একবারে সাংবিধানিক প্রধান একজন মহিলা তাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করে শ্রীলেখা মিত্র কি ভাষা প্রয়োগ করেছিল, দেখুন সেই ভিডিওটা। রাজ্যে পালা বদলের ডাক দিলেন শ্রীলেখা, মুখ থেকে বেরিয়ে এলো কুকথাও। এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ, যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার থেকে টেনে হির হির করে নামাতে হবে আমাদের। 26 ইলেকশন এটা রাজনৈতিক। এই ভিডিওটা নিয়ে কোনোদিন এবিপি আনন্দ তো এই ফুটেজটা এর সঙ্গে প্লে করেনি যে সামাজিকভাবে বয়কটের ডাক শ্রীলেখা মিত্রকে এই আরজি কর কাণ্ডে মুখ খোলার জন্য নয়, সামাজিকভাবে বয়কটের ডাক যারা শ্রীলেখা মিত্রকে দিয়েছে আমরা এটা লক্ষ্য করতে পারছি যে যেদিন তিনি মুখ্যমন্ত্রীকে এত বড় কদর্য ভাষায়, নিন্দনীয় ভাষায় আক্রমণ করেছিলেন, একেবারে তাকে ডাইনির সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন চেয়ার থেকে নাম, সেই ব্যক্তিকে সমর্থন করে এবিপি আনন্দ তার বাড়িতে নানা রকম ইন্টারভিউ নিচ্ছেন, ভালো কথা, কিন্তু সাথে যদি ডাইনি বলে যে কটাক্ষটা মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল সেইটা প্লে করতেন তাহলে কি আপনাদের দর্শক সংখ্যা কমে যেত? আমার ব্যক্তিগতভাবে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্ম ভালো লাগে না, কিন্তু তা বলে আমি কি আমার প্রধানমন্ত্রীকে অস্বীকার করতে পারি? আমি কি আমার প্রধানমন্ত্রীর এগেইনস্টে এই ধরনের সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তিকে ব্যবহার করতে পারি? প্রশাসনিক পদের যিনি প্রধান রয়েছে তার এগেইনস্টে ব্যবহার করতে পারি? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে তিনি আবার একজন মহিলা, তাকে এই কদর্য ভাষায় ওপেন মাইকে প্রকাশ্য রাস্তায় জনগণের সামনে শ্রীলেখা মিত্র বলছেন, একেবারে ডাইরেক্ট পার্সোনালি আক্রমণ করছেন। একবারের জন্য এবিপি আনন্দ সেটা নিয়ে কোনোদিন বললেন না যে শ্রীলেখা মিত্রকে হয়তো সামাজিকভাবে বয়কটের ডাক এই বক্তব্যগুলো দেওয়ার জন্যও হতে পারে। সেটা তো আপনারা ধরতে পারতেন। আপনারা কিভাবে ধরে নিলেন যে আরজি করের মুখ খোলার জন্যই তাকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে? প্রশ্ন অনেক থাকছে। এইভাবে যদি নিউজ রিপোর্টিং করেন হয়তো আপনারা পার্টিকুলার একটা দলের সমর্থক পাবেন, কিন্তু গোটা বাংলার মানুষের যে সমর্থন সেটা কিন্তু আপনারা কোনোদিনও পাবেন না। আপনাদের টিআরপি যতই ভাবছেন বাড়ানোর চেষ্টা করবেন, টিআরপি কিন্তু কমবে, কারণ মানুষ মিথ্যে কথা দেখতে দেখতে এখন বোর হয়ে গেছে। মানুষ সন্ধ্যা 7টা-8টার সময় বাড়িতে আর ড্রয়িং রুমে টিভি চালান না, হাতে মোবাইল নিয়ে সত্যকারের ইউটিউবারদের খবর দেখতে বসেন। তার জন্য আপনাদের টিআরপি কমছে। এখন তার জন্য আপনাদেরকে ইউটিউবেও আসতে হচ্ছে, কিন্তু এইভাবে খবর করলে ইউটিউবের মানুষও কিন্তু বেশি দিন আপনাদের সঙ্গে থাকবে না। আর এইদিকে শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক দিয়ে এবিপি আনন্দ তার বাড়িতে গিয়ে একেবারে ইন্টারভিউ নিয়েছেন। সামাজিকভাবে মানুষকে দেখাতে চাইছেন শ্রীলেখা মিত্র অনেক বড় একজন সমাজসেবী, যাকে বয়কট করলে হয়তো বাংলার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। এবং শ্রীলেখা মিত্র ইন্টারভিউ নিয়েছেন, কিছুটা ইন্টারভিউ আপনাদের চালিয়ে দেখাচ্ছি তিনি কি অভিযোগ করছেন, দেখুন। এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল, এবং আমি এগুলোতে ভয় পাই না খুব একটা না, আমি পাই না। যেটা ফ্রেজটা ইউজ করেছে সেটা নিয়ে আমি মানে জানতে চাইছি যে কিভাবে সামাজিকভাবে আমাকে বয়কট করবে। মানে সামাজিক বয়কট মানে একঘরে করে দেওয়ার, আগে যেরকম হতো অনেক আগে, যে মুচি নাপিত সবাইকে, মানে কেউ তার কোনো কাজ করবে না, মুদি দোকান থেকে বাজার থেকে তাকে বাজার দেবে না, মানে একটা মানুষকে সবভাবে কোণঠাসা করার। তো সেটা তো আগেও ইন্ডাস্ট্রিতে আমাকে করেছে, কারণ বিভিন্ন সত্যি কথাগুলো বলার দরুন 9th অগস্টের প্রেক্ষিতেই যা বলেছি সেটার এতে, এগুলো তো সংবিধানে মানে বিরোধী। এটা দেওয়া আছে সোদপুরের অধিবাসী বৃন্দ, মানে এক্ষেত্রে কি মনে করছেন নেপথ্যে কে বা কারা? এটা একদমই শাসক দলের লোকজন, এবং আমার বিশ্বাস আমার বিল্ডিং এর লোকজনও সেখানে রয়েছে। আপনারা শ্রীলেখা মিত্রের বক্তব্যটা শুনলেন। শ্রীলেখা মিত্রের কথা একটা কথা ছিল যে এটা নাকি অসাংবিধানিক, তাকে বয়কট করার যারা ডাক দিয়েছেন সেটা অসাংবিধানিক। আমি জানি না এই বয়কট করার ডাক কারা দিয়েছে, সেখানে নিচে লেখা রয়েছে সেই সোদপুর এলাকার যারা বাসিন্দা রয়েছে, তার আবাসনের ফ্ল্যাটেরও লোক হতে পারে, তার এলাকাবাসীও হতে পারে। তাহলে একটা মানুষের কিভাবে গ্রহণযোগ্যতা রয়েছে তার আবাসনের ক্ষেত্রেই ভেবে দেখুন। তিনি নিজেই সন্দেহ করছে তার আবাসিকরা যারা সেখানে আবাসনে আরো প্রতিবেশীরা থাকে তারাও করতে পারে। তার মানে তার গ্রহণযোগ্যতা, তাকে নিয়ে কতটা বিরক্ত সেই আবাসনের বাসিন্দা অন্যান্যরা, এটা এর থেকেই আপনারা খেয়াল করতে পারবেন। আর শ্রীলেখা মিত্র বলছেন অসাংবিধানিকের কথা। শ্রীলেখা মিত্রকে আমি বলে দিতে চাই যে কিছুক্ষণ আগে 24 ঘন্টার ক্লিপিংস থেকে যেটা চালিয়ে আমি দেখালাম, রাজ্যের একজন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটা কতটা সাংবিধানিক ছিল। সেটা যদি সাংবিধানিক হয়, আপনার মতো একজন যে একেবারে হতাশায় ভুগছে এই পশ্চিমবঙ্গে, কারণ 2011 সালের পর থেকে তাদের যে লালন পালন করার ভার নেওয়া ওই মাও সেতুং এর পুত্ররা ছিল, তারা সব বিসর্জন নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তার জন্য তাদের এখন সামাজিকভাবে সকলে বয়কট করছেন। বিশেষ করে যেভাবে 34 বছর এই শ্রীলেখা মিত্র এবং তার পিতারা জ্বালাতন পশ্চিমবঙ্গবাসীর উপরে বা তাদের প্রতিবেশীর উপরে করে এসেছে, যে আগ্রাসন দেখিয়ে এসেছে, তার ছবি এখন হয়তো তার উপরে পড়ছে। তার জন্য তিনি
যে ব্যানার পড়েছে তার এগেস্টে তাকে অসাংবিধানিক বলতে পারছেন, কিন্তু এটা বাদছেন না যে রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই ভাষায় আক্রমণ করাটা সেটাও অসাংবিধানিক। আর যাদের নামে এই ব্যানার পড়েছে, অর্থাৎ ওই সোদপুরের পল্লী সমিতি না কোন ক্লাবের নামে বা কোন পাড়ার নামে এই ব্যানার দিয়েছে, যারা দিয়েছে আমি তো বলবো আপনারা অনেক দেরিতে ব্যানার দিয়েছেন। এই সমস্ত মানুষের সমাজে খুব একটা ব্যবহার করে আপনারা খুব একটা মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন না। আপনার পরিবারের বাচ্চা কাচ্চারা যখনই এই সমস্ত মানুষের ছবি ভিডিও দেখবেন তারা কিন্তু বিপদগামী হবেন। তাই এই সমস্ত মানুষকে যারা সামাজিক বয়কটের ডাক দিয়েছেন, যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে কদর্য ভাষায় গালিগালাজ করে, যারা একটি মৃত মেয়েকে নিয়ে আজকে 1 বছর ধরে নিজেদের পকেট পুড়বেন বলে রাজনীতি করে যাচ্ছেন, সেই সমস্ত মানুষকে সামাজিক বয়কটের ডাক দেওয়া অনেক আগেই দরকার ছিল। আর আবাসনের সন্দেহ করছেন শিলেখা মিত্র, আবাসনের মানুষরা জানেন যে শিলেখা মিত্র কেমন, তার জন্যই তাকে হয়তো বয়কটের ডাক দিয়েছেন। কারণ কোনো সাধারণ ভদ্রবাড়ির মেয়ে বা ছেলেরা চাইবে না শিলেখা মিত্রের মতো মানুষের ছায়া তার পরিবারের উপর পড়ুক। তাকে সামাজিকভাবে বয়কট করার এটাও একটা অন্যরকম উদ্দেশ্য হতে পারে। কারণ শিলেখা মিত্রর যে সমস্ত ছবি, যে সমস্ত ভিডিও, যে সমস্ত গান বাজনার নেশা প্রকাশ পায় দিনের পর দিন, সেই সমস্ত ভিডিও একান্ত ঘরে বসে দেখার ভিডিও পরিবার নিয়ে বসে আপনি দেখতে পারবেন না। আর পরিবারে আমাদের অন্তত বাঙালি সমাজে আমরা এখনো পর্যন্ত নিজের বাবাকে দেখে রাত্রিবেলায় সিগারেটটাকে লুকিয়ে দেওয়া পরিবারের ছেলেরা, সেই সমস্ত মানুষেরা কখনোই একটা 50 ঊর্ধ্ব মহিলার মদ্যপান দেখতে পছন্দ করবেন না। সেটা হয়তো সামাজিকভাবে আপনার আবাসনের যারা মানুষ রয়েছে তাদের খারাপ লেগেছে, এটা হতে পারে তারা হয়তো সেই কারণে প্রতিবাদ করেছে। দেখুন না আপনার ছবি, এই সমস্ত ছবি সামাজিকভাবে কোনো ভদ্র পরিবারে বা ভদ্র কালচারে ব্যবহার হয় বলে আমার জানা নেই। মানুষ আনন্দ করতেই পারে, আজকালকার যুগে সকলেই সুরা পান করে। পশ্চিমবঙ্গে সুরা পানের জন্য, মদ পানের জন্য সব থেকে বেশি ট্যাক্স জেনারেট হয়, তার মানে সকলেই একটু একটু খায়, কিন্তু একটা সামাজিক মর্যাদা রেখে খায়। কেউ ওপেনলি নিজের পরিবারের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে খায় না, কারণ এই সমাজটা এখনো বাঙালি সমাজ রয়েছে, আমরা এখনো পর্যন্ত নিজের গুরুজনদের আদর্শে বিশ্বাস করি। তাই আপনার ছবি চাইবে না যে অন্য কোনো ফ্যামিলির পরিবারের উপর পড়ুক, তার জন্য আপনাকে সামাজিকভাবে বয়কট করতে পারে। এই আপনার নৃত্যের ছবি, এই আপনার বেশভূষাকের ছবি, এই আপনার বাচ্চা বাচ্চা সঙ্গীদের নিয়ে মদ্যপানের ছবি, এই সমস্ত ছবি কোনো সাধারণ মানুষ চাইবে তার পরিবারের উপর পড়ুক? আপনি বলেছেন যে আপনার একটা পুরুষে মন ভরে না, আপনি নাকি 4টে পুরুষ নিয়ে থাকতে চান। এই সমস্ত ভিডিও যদি কোনো পরিবার শোনে, তা সেই পরিবার কি চাইবে তার কোনো মেয়ে আপনার বাড়িতে গিয়ে মেশামেশি করুক, আপনার ছায়া তার মেয়ের প্রতি পড়ুক? দেখুন না সেই ভিডিও, দেখুন। আমি নতুন করে শুরু করা মানে কি বিয়ে করার কথা বলছে? পয়সাওয়ালা হতে হবে, আর আমি স্ট্রাগলার চাই না। গুড লুকস, পড়াশোনা, স্পেস দিতে হবে, তো কোথায় অর্ডার দেওয়া যায় এটা পারবো না একজনের মধ্যে, সেই জন্য আবার 4 জন লাগবে, সেই জন্য আবার 4 জন লাগবে, সেই জন্য আবার 4 জন লাগবে। এ কথা আমার নয়, এ কথা আপনি ইন্টারভিউতে বলছেন যে আমার 4টে পুরুষ লাগবে এবং আমার বড়লোক মানুষ লাগবে। এই সমস্ত ছবি আমরা চাইবো না যে আমাদের পরিবারের কারোর উপরে পড়ুক। সেটাই হয়তো সাধারণত আপনার এলাকাবাসীরও মানুষ, আপনার এলাকাবাসীরাও চাননি, হয়তো সেই কারণে পোস্টার দিয়ে থাকতে পারে। আর বয়কটের কথা বলছেন, যে বয়কটের কথাটা আজকে আপনার এতটা অসাংবিধানিক লেগেছে, যে বয়কটের কথাটা আজকে আপনার এতটা খারাপ লেগেছে যে আপনি ইমেলে পশ্চিমবঙ্গ পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছেন, তাহলে তো আমি বলবো যে এই পশ্চিমবঙ্গের যতগুলো ক্লাব রয়েছে যারা দুর্গাপুজোর সহায়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানটা গ্রহণ করেছে, তাদের সকলে আপনার এগেনস্টে গোটা পশ্চিমবঙ্গে এফআইআর করা উচিত। কারণ আপনি ডাক দিয়েছিলেন, অর্থাৎ শিলেখা মিত্র ডাক দিয়েছিল, সেই সকল ক্লাবকে বয়কট করা উচিত যারা মুখ্যমন্ত্রীর 1,10,000 টাকা অনুদান গ্রহণ করবে। যদি ভুলে গিয়ে থাকেন শিলেখা মিত্র, দেখুন একবার ছবিটা। কিছু করো না, তোমরা এই ক্লাবগুলোকে বলো না যে এরপরেও কি আপনারা 1,10,000 টাকা হাত পেতে নেবেন, বা তোমরা বয়কট করো না সেই ক্লাবগুলোকে। না, আমার বাড়ির বউরা সেই ক্লাবে গিয়ে অঞ্জলি দেবে না, আমার বাড়ির বাচ্চারা ওই ক্লাবে পুজো দেখতে যাবে না, তো তোমরাও যাবে। অঞ্জলি, এই অঞ্জলি ডাক এসছে, চলো ক্লাবে। তোমাদের নিজে থেকে ভাবতে হবে, কেউ তো গাইডলাইন করে দেবে না যে এই ক্লাব নিচ্ছে, আমরা যাব না এই ক্লাবকে, আমরা বললাম অ্যাবান্ডন করলাম যে আমরা যাব না, আমরা ব্যান করলাম। দেখলেন, দুধ কা দুধ পানি কা পানি। অর্থাৎ যে মানুষটাকে বয়কট করার ডাক দিয়েছে তার এলাকাবাসী, সেই মানুষটা বলছে আমাকে বয়কট করার ডাকটা প্রচন্ড অসাংবিধানিক হয়ে গেল। কিন্তু সেই মানুষটাই উল্টো দিকে যখন মুখ্যমন্ত্রীকে অপছন্দ করে তাকে ডাইনি বলে কটাক্ষ করছেন, তাকে চেয়ার থেকে তুই তুকারি করে নামানোর কথা বলছেন, আবার এই রাজ্যের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে যারা মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান গ্রহণ করবে তাদেরকে প্রকাশ্যে বয়কট করার ডাক দিচ্ছে নিজেই শিলেখা মিত্র নিজেই।
অর্থাৎ শিলেখা মিত্রর এগেনস্টে কি মামলা করা উচিত নয়? কারণ শিলেখা মিত্র তাকে বয়কট করার জন্য তিনি বলেছেন যে মামলা করব, আমি নানা রকম কমপ্লেন করব, এটা কারা করেছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে একই অর্থে সমস্ত ক্লাবগুলোরও শিলেখা মিত্রর এগেনস্টে মামলা করা উচিত, কারণ সমস্ত ক্লাবগুলোকে বয়কট করার সামাজিকভাবে ডাক দিয়েছিলেন শিলেখা মিত্র। আবার অন্যদিকে শিলেখা মিত্রর কাজে এতটা ক্ষুব্ধ তার পরিচিত জনরাই, সেই পরিচিত জনেরাই ফেসবুকে শিলেখা মিত্রর বিরুদ্ধে উল্টো পাল্টা পোস্ট করেছে। আমি আপনাদের স্ক্রিনে একটা পোস্ট রাখছি, দেখতে পাচ্ছেন, আমি নামটা হাইড করে দিয়েছি, ছবিটা হাইড করে দিয়েছি তার ব্যক্তিগত স্বার্থে। সেই পোস্টে শিলেখা মিত্রর একটি ছবি যেখানে তিনি সুইমিং পুলে স্নান করছেন সেটা শেয়ার করেছেন এবং সেখানে লিখেছেন যে এই শিলেখা মিত্রদের মতো মানুষ একটি পুরুষে আসক্ত থাকতে পারেন না, এরা একাধিক পুরুষে আসক্ত থাকেন এবং একজন, নানা রকম বিষয় আপনারা লেখাটা পড়ে নেবেন, আমি বাজে কথা ইউজ করছি না। আর এই পোস্টটা যিনি করেছেন তিনি শিলেখা মিত্রের অত্যন্ত পরিচিত ছিলেন এক সময়। পরবর্তীকালে শিলেখা মিত্রর যে সত্যতা রয়েছে সেগুলো জানতে পেরে তারাও হতাশা বা একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই সমস্ত মানুষকে নিয়ে আজকে এবিপি আনন্দ তার প্রচার করার জন্য শো চালাচ্ছে সন্ধ্যেবেলায়, তার বাড়িতে ইন্টারভিউ নিতে যাচ্ছে। এই পৃথিবীতে বা এই ভারতবর্ষে ইন্টারভিউ নেওয়ার মতো এত লোক কম পড়েছে, একাধিক সাহিত্যিক রয়েছে, একাধিক গুণীজন রয়েছে, একাধিক শিল্পী রয়েছে, তাদের থেকে আজকে শিলেখা মিত্র এদের এতটা দরকার পড়ে গিয়েছে যে এই সমস্ত সামাজিক অবক্ষয়ে চলে যাওয়া মানুষগুলোর ইন্টারভিউ আজকে তাদেরকে নিতে হচ্ছে। এবং সেই ইন্টারভিউ নিতে গিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে শিলেখা মিত্র 9ই আগস্ট আরজি করের বিষয়ে মুখ খুলেছিলেন বলে তাকে নাকি সামাজিক বয়কট করা হচ্ছে। এই খবরটা এবিপি আনন্দের একেবারে নাম করে বলছি যে একেবারে ফালতু খবর, একেবারে মিথ্যা খবর। কারণ এবিপি আনন্দ এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে এই কাজ শিলেখা মিত্রর এগেনস্টে বয়কটের ডাক যেটা উঠেছে সেটা তিনি আরজি করের মুখ খোলার জন্য হয়েছে। আমি মনে করছি শিলেখা মিত্র একাধিকবার এই সমাজে একাধিক মানুষকে নোংরা ভাষায় আক্রমণ করেছে। ইভেন তার প্রতিবেশীর সঙ্গে তার মুখ দেখা দেখি নেই। আমি একবারে বুক ঠুকে এই কথা বলে দিচ্ছি, শিলেখা মিত্রর যে আবাসন রয়েছে সেই আবাসনের সিকিউরিটি গার্ড ছাড়া আর কোনো মানুষ তাদের সঙ্গে কথা বলেন না। এতটাই তারা সামাজিকভাবে অবক্ষয়ের শিকার এবং মানসিক বিকারের শিকার রয়েছে তারা। আর এরকম মানুষের ছায়া আমরা চাইবো না যে এই পশ্চিমবঙ্গের কোনো সভ্য ভদ্র পরিবারের উপর পড়ুক। তার জন্যই হয়তো পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার এগেনস্টে এতদিনে একটা বয়কটের সঠিক ডাক দিয়েছেন। এটা করা উচিত, আগামী দিনেও করা উচিত। এবং শিলেখা মিত্রর মতো মানুষরা যারা অতৃপ্ত আত্মা রয়েছে, কারণ 2011 সাল পর্যন্ত এরা প্রচুর ক্ষমতা ভোগ করেছে, এরা প্রত্যেকটা মানুষকে মানুষ মনে করেনি, এরা এক একটা শিল্পীর কেরিয়ার নষ্ট করে দিয়েছে। আজকে শিলেখা মিত্রর আওয়াজ কোথায় থাকে? আজকে শিলেখা মিত্র ধনঞ্জয়ের কথা বলে না তো। আজকে সেই ঐতিহাসিক 14ই আগস্ট 2004 সালে ধনঞ্জয় নামে এক ব্যক্তিকে এই শিলেখা মিত্রর জ্যাঠামশাই বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল, কারণ গুজরাটি এক ব্যবসায়ীদের খুশি করতে হয়েছিল। গুজরাটি ব্যবসায়ীদের স্বার্থে আজকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে 2004 সালে আজকের দিনেই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। সেদিন কিন্তু শিলেখা মিত্র ইন্ডাস্ট্রিতে একজন টপ শিল্পী ছিলেন। সেদিন শিলেখা মিত্র কখনো নামেননি রাস্তায় যে ধনঞ্জয়ের ফাঁসিটা আটকানো হোক, কারণ ধনঞ্জয়কে বলির পাঁঠা বানানো হয়েছে। এটা পরবর্তীকালে একাধিকবার প্রমাণ পাওয়া গেছে, বিভিন্ন সিনেমার মাধ্যমে বলুন, বিভিন্ন মামলার মাধ্যমে বলুন। কিন্তু ধনঞ্জয়ের বলির পাঁঠা নিয়ে আজ পর্যন্ত শিলেখা মিত্র কোনোদিন কথা বলেন না, কারণ তার জ্যাঠামশাইয়ের সরকার কিছু গুজরাটিদের কাছে বিক্রি হয়ে গিয়ে এটা করেছিলেন। আজকে তিনি সঞ্জয় রায়ের জন্য চোখের জল ফেলে দিচ্ছেন, রাস্তায় বলছেন উই ওয়ান্ট জাস্টিস 1 বছর ধরে। এই সমস্ত দোগলা মানুষকে তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এক একটা শিল্পী যাদের প্রতিভা ছিল, সেই সকল শিল্পীদের এই সমস্ত বুদ্ধদেব ভট্টাচার্যের ভাইপো ভাইঝিরা কেরিয়ার নষ্ট করে দিয়েছিল টালিগঞ্জে। এরা টালিগঞ্জের ইন্ডাস্ট্রিকে একেবারে নিজেদের আতুর ঘর বানিয়ে দিয়েছিল। প্রত্যেকটা শোয়ের জাজ হয়ে ইনি বসে থাকতেন এক একটা চ্যানেলে গিয়ে, সেই সময় অর্থাৎ বাম জমানায়, তাদের জমানায়। কিন্তু আজকে যখন সামাজিকভাবে সেই পাপের ফল তিনি পাচ্ছেন, সহ্য করতে পারছেন না, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে আজকে এতটাই হতাশায় ভুগছেন, একজন রাজ্যের প্রশাসনিক প্রধানকে বলছেন ডাইনি তুই চেয়ার থেকে নাম। আর সেই খবর না দেখিয়ে আমাদের ভারতবর্ষের, আমাদের বাংলার মহান সাংবাদিকতা তারা আজকে প্রচার করছে যে শিলেখা মিত্রকে সামাজিক বয়কট করা হয়েছে নাকি আরজি করে তিনি আওয়াজ তুলেছিলেন বলে। সত্যি আপনাদের পত্রকারিতাকে আমি সালাম জানাই। এইভাবেই চলুন, আগামী দিনে হয়তো অনেক পয়সা কামাতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ পাবেন বলে আমার কখনো মনে হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিলেখা মিত্রদের মতো মানুষকে সত্যিই সামাজিকভাবে বয়কট করবেন, এটা আমি বলছি। কারণ শিলেখা মিত্র যখন বলতে পারেন রাজ্যের ক্লাবগুলোকে বয়কট করার কথা, তাহলেও আমিও সঠিক পথে থেকে ওনাকেও বয়কট করার কথা বলতে পারি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।